হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলা সংবাদের পক্ষ থেকে জানাই আপনাদের স্বাগত। পরবর্তী দেখেন ক্ষীয় বর্ণের উচ্চারণ। এই বর্ণের উচ্চারণটাও গুরুত্বপূর্ণ, একটু দেখেন। ক্ষীয় বাংলা বর্ণমালার উচ্চারণের ক্ষেত্রে বাংলা বানানের তিনটা জায়গায় বসতে পারে। ক্ষীয় বাংলা মানে বানানের কয়টা জায়গায় বসতে পারে? তিনটি জায়গায় ক্ষীয় বসতে পারে। তিনটি জায়গায় কোন কোন জায়গায় বসতে পারে? শব্দের প্রথমেও ক্ষীয় বসতে পারে, আবার শব্দের মাঝেও বসতে পারে, শব্দের শেষেও বসতে পারে। তো শব্দের প্রথমে বসলে তার উচ্চারণ একরকম, আবার মাঝে বসলে উচ্চারণ আরেক রকম। শব্দের যদি ক্ষীয় শব্দের যদি প্রথমে থাকে, আমরা দেখবো ক্ষীয় যদি শব্দের প্রথমে থাকে তাহলে তার উচ্চারণ হয় ক্ষয়ের মতো। তার উচ্চারণ হয় কিসের মতো? ক্ষয়ের মতো। আর ক্ষীয় যদি মাঝে, শব্দের মাঝে বা শেষে থাকে, মাঝে বা শেষে থাকে, তাহলে তার উচ্চারণ হয় ওই কয়ে হস ক্ষয়ের মতো, কয়ে হস ক্ষয়ের মতো। তো যেমন দেখেন, আমরা যদি কিছু এক্সাম্পল দেখি তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা শব্দ লিখলাম, প্রথমে ক্ষতি শব্দ লিখলাম, কি? ক্ষতি। এই ক্ষতি শব্দের ক্ষীয় কোথায় রয়েছে? ক্ষীয় নিশ্চয়ই প্রথম বর্ণে রয়েছে। আমরা শিখে ফেলেছি অলরেডি। ক্ষীয় যদি শব্দের প্রথম বর্ণে থাকে তাহলে তার উচ্চারণ হয় ক্ষয়ের মতো, তার উচ্চারণ হয় ক্ষয়ের মতো। যেমন দেখেন এখানে খ রয় তয় রস্যি ক্ষতি, ক্ষতি শব্দের উচ্চারণটা, ঠিক আছে। তারপরে আমরা যদি হচ্ছে কি যে শব্দের মাঝখানে যদি দেখি এবং শেষে যদি দেখি তাহলে আমাদের এখানে কিছু উদাহরণ রয়েছে, সেটা হচ্ছে অক্ষ। অক্ষ শব্দের বানানটা দেখেন অ, তারপরে ক্ষীয়। এটা ক্ষীয় কোথায় রয়েছে? শব্দের শেষে রয়েছে। তার কারণে এখানে অ এর উচ্চারণ ও এর মতো হয়ে গেছে, কারণ আদ্য অ এর পরে রস্বই দীর্ঘ ই, রস্যু দীর্ঘ রি, রেফ জফালা রফালা, ক্ষীয় জয়ও থাকবে, সেই অ এর উচ্চারণ অ এর মতো ও এর মতো হয়। তাই এখানে ক্ষীয় আছে, তার কারণে সেখানে অ এর উচ্চারণ ও এর মতো। আর যেহেতু এটা শব্দের শেষে রয়েছে তাই ক এবং ক্ষয়ের মতো হয়েছে উচ্চারণ। তারপরে দেখেন দক্ষ, দ তারপরে হচ্ছে কি যে ক, ক্ষয় উকারে খ, দক্ষ। তেমনি ভাবে আমরা আরো লিখতে পারি কক্ষ। কক্ষ বর্ণের কক্ষ বানানটার উচ্চারণটাও ঠিক এমনই হবে। কয়ের সাথে যেহেতু কোনো কার নাই, তার মানে অ রয়েছে, তার কারণে সেই অ এর উচ্চারণ কিসের মতো হবে? ও এর মতো হবে। তাহলে কোক, ক্ষয় উকারে খো, কক্ষ। আমাদের কেন শেষ বর্ণে ওকার হচ্ছে এগুলো আমরা শিখবো বা উচ্চারণের আরো পরবর্তী পর্যায়ে। তবে মনে রাখতে হবে, শেষ বর্ণে যদি অ এর উচ্চারণ হয় তাহলে সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়ে যায়। আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে, আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলকে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।